হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাদিয়ার ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। তার কারণ আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, আর আমার কোলে যেহেতু ছোট বাচ্চা আছে, সেহেতু আমি যদি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারবো, তো তাহলে আমি কাজটা আমার খুব ভালোভাবে পূরণ করতে পারবো আমার ছেলেকে না কাঁদিয়ে। এটাই মনে করে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম। তখন বাজবে হয়তো 6:30 কি 6:45। কিন্তু দেখো, যতই মনে করে উঠি না কেন যে আমার ছেলে জ্বালাতন করবে, তাই জন্য ও ঘুমানোর ভিতরে আমি আমার কাজ কটা গুছিয়ে নিই, কিন্তু কখনোই সেটা সম্ভব নয়। কারণ ওর পাশ থেকে যদি আমি উঠে যাব, তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমার ছেলে আমার পেছন পেছন উঠে ঠিক চলে আসে। ওর পাশ থেকে আমি খুব সাবধানে ওঠার পরেও ও কেমনভাবে জানি না বুঝে যায়, আর আমি ওঠার সঙ্গে সঙ্গে কেমন করে জানি উঠে পড়েছে। সেই জন্য আমি কি করছিলাম, ওকে কি দিয়ে আমি একটু বসিয়ে রাখবো, কি দিয়ে একটু এক জায়গায় ও থামবে, সেই চেষ্টা অনেক করেছি। যেহেতু বাড়ির বাইরে যেতে হবে রাস্তা পার করে ওপারে, কারণ টাইম কলে জল আনতে হবে। তো আমি অনেক চেষ্টা করেছি যাতে ও আমার পিছু ছাড়ে। ব্রাশ দিয়ে দেখেছি, একটু ঘরের ভিতরে খেলনাও দিয়ে দেখেছি, কিন্তু কিছুতেই ও আমার পিছু ছাড়ছিল না। তাই জন্য জুতো দুটো ওকে পরিয়ে দিলাম, যে আমি যাব যখন ওকে সঙ্গে করে নিয়ে যাব। দেখো, বাচ্চা সামলে কোনো কাজ করতে গেলে অসুবিধে একটাই, যে কোনো কাজে হাত দিলে ওরা সঙ্গে সঙ্গে কোলে উঠতে চায়। আর যেহেতু আমি রাস্তাটা পার করে ওপারে যাচ্ছি, সেই কারণে আরও বেশি ভয় লাগছিল যে ওকে তো আমার পেছনে দাঁড় করিয়ে আমি জলটা ভরবো, তো রাস্তার দিকে আবার যদি চলে আসে। সেই কারণে ভাবছিলাম যে ওর যদি কিছু একটা দিয়ে আমি বাড়িতে বসিয়ে রেখে যেতে পারতাম, কিন্তু না, কোনোভাবেই ও বাড়িতে থাকেনি, ও আমার পেছন পেছন গিয়েছে। আর এখানে আমি কলের জলও ভরে নিয়েছি ওকে, যে কোনোভাবে পাশের আর যেসব বৌদিরা ছিল কলে জল নিতে এসেছিল তাদের কাছে রেখে আমি জলটা ভরে নিয়েছি। আর এই যে এখন যাব জামা কাপড়গুলো মেলতে। বর্ষার সময় এত অসুবিধা হয় জামা কাপড় মেলার, তো কি বলবো। কালকে দুপুরবেলা জামা কাপড়গুলো কেচে এনে মেলেছিলাম। এই যে দড়ি আছে পাশের দাবাটায়, এখানে, যাতে জলগুলো ঝরে যায়। আর যেদিন করে রোদ্দুর ওঠে সেদিন করে তো আমি বাড়ির বাইরে আমার মেলার জায়গা আছে সেখানে মেলে দিই। আর যেদিন করে দেখি যে সকাল সকাল বৃষ্টি হচ্ছে, তো সেদিন করে কি করি, বাইরে আর মেলা তো যাবে না, সেই কারণে আমি আমার ঘরের মধ্যে যে খাটের কাঠ থাকে চারদিকে, সেই খাটের কাঠে মানে মেলে দিই ভালো করে, দিলে পাখার হাওয়াতে শুকিয়ে যায়। আর দেখো, জামা কাপড়গুলো যে মেলতে গিয়েছি, ও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা মা করে কাঁদছিল, সে কারণে ওকেও আবার ফিরে এসে নিয়ে যেতে হয়েছে। আর কালকে রাতে কয়েকটা বাসন মেজেছিলাম, মেজে, আর ও আমার ছেলে কাঁদছিল খুব ঘুমানোর জন্যে, সেই কারণে আর গোছানো হয়নি। ওকে নিয়ে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা আগে এই বাসন টাসনগুলো ভালোভাবে গুছিয়ে নিই, তারপরে আবার অন্য কোনো কাজে হাত দেব। আর যেহেতু আজকে সকাল সকাল খুব ভালোভাবে রোদ্দুর উঠেছে আকাশে, প্রতিদিন তো যেখান থেকে বর্ষা পড়েছে উঠে দেখি কোনো দিন বৃষ্টি হচ্ছে, তো কোনো দিন মেঘলা, খুব কম পরিমাণ দেখেছি এখনো পর্যন্ত যে সকালবেলা রোদ্দুর ওঠে। তো সকালে রোদ্দুর উঠলে কি হয়, একটু মানে সমস্ত কাজে যেন ভালো লাগে করতে। মানে বলছিলাম যে সমস্ত কাজ গুছিয়ে করা যায়, কোনটার পরে কোনটা করব মনে করলে সেটা করে নেওয়া যায়, কোনো কাজে দেরি হয় না। তার কারণ আমি যে ঘরটাতে থাকি সেটা অবশ্যই ছাদওয়ালা ঘর, কিন্তু আমার শ্বশুররা যে ঘরটাতে থাকে, আমি রান্না করি যেখানে, সেখানে জলের ঝাপটা আসে আমার রান্নাঘর। তারপরে হলো বাসন ধুই যেখানে, সেইখানেও কিন্তু কলতলায় কোনো ছাউনি করা নেই, সেই কারণে বাসন ধোয়ার জন্যও অপেক্ষা করতে হয় যে কখন বৃষ্টিটা কমবে আমি বাসন ধোবো, কখন বৃষ্টিটা কমবে আমি ঝাড়ু দেব। এই কারণে সমস্ত কাজে আমি পিছিয়ে পড়ি। আর এই যে এখন করে নেব আমাদের সকালের ব্রেকফাস্ট, আর আমার ছেলের জন্য করছি দুধ আর বিস্কুট ভিজিয়ে ওকে একটু খাইয়ে দেব।
আর কালকে রাতের যে একটুখানি তরকারি ছিল সে তরকারিটা আমি গরম করে নিয়েছি। আর আমার বরের জন্য করে দেব একটা ডিম পোচ করে দেব, আর একটা রুটি ভালো করে সেঁকে দেব। আর আমি আমার নিজের জন্যে 1 কাপ চা নিয়ে নেব, আর একটা রুটি ভালোভাবে সেঁকে নেব। তো চলো তাহলে আগে ডিমটা পোচ করে নিই, কারণ একটু কড়াইতে তেল ছিল, তেলটাও টেনে যাবে, আর তার উপরে আমি রুটিটা সেঁকে নেব। এই যে এখানে এটা আমি খাবো, আর এই যে এখানে আছে এটা আমার বরকে দেব, আর এই যে দুধ বিস্কুটটা এটা কিন্তু আমার ছেলের জন্যে। তো আমরা সবাই খেয়ে নিয়েছি, মানে আমি খেয়ে নিয়েছি, আমার ছেলে, আমার বর, আমরা তিনজনেই, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমার মেয়ে এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি, আর ও কিছু রাতে খেয়েও শোয়নি, ওকে অনেকবার ডেকেছিলাম কিন্তু ও ঘুম থেকে ওঠেনি। তো যাই হোক, ও স্কুলে যাবে তো 10:30টার দিকে, ও ঘুম থেকে উঠলে ওকে কিছু খাইয়ে দেব। আর তাড়াতাড়ি খেয়ে নেওয়ার কারণ হলো যে আমার ছেলে তো অনেকটা রাত ও না খেয়ে থাকে, অনেকটা গ্যাপ পড়ে যায় খাওয়াতে, ওই জন্য একটু সকাল সকাল ওকেও খাইয়ে দিলাম আর আমরাও খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে আমি এদিকে আমার কাজ আবার গুছিয়ে নেওয়ার জন্য লেগে পড়েছি। তো আগে বলি ঝাড়ুটা দিয়ে নিই, তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেব। আর এর ভিতরে কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে, খুব জেদ করে করে উঠেছে, কারণ আমি একা সামলাতে পারছিলাম না আমার ছেলেকে। ও যদি একটু দেখে, ও যদি একটু ওর সঙ্গে খেলে, তাহলে আমি আমার কাজ কটা গুছিয়ে নিতে পারবো। ও তো আবার একটু পরে স্কুলে চলে যাবে, যেহেতু ওকে আর দেখারও লোক নেই, একদম সারাক্ষণই চোখে চোখে রাখতে হবে। আর এখনও আমার রান্না বাকি, তারপরে হলো বাসন ধোয়া বাকি, আবার রান্নার জন্য বাজারও করতে যেতে হবে, ওই যে আমাদের মোড়ের মাথায় ওখানে। তো আমি কি করেছি, আমার মেয়েকে ডেকে তুলেছি সকাল সকাল, যে বাবু ওঠ, এখন স্কুলে যাওয়ার আগ পর্যন্ত তুই একটুখানি ভাইয়ের সঙ্গে খেলা করবি, আর আমি তার ভিতরে ততক্ষণ আমার কাজগুলো গুছিয়ে নেব। আর এই যে আমি এখন আনতে যাব খিচুড়ি, এখনও কিন্তু আমার বাসন ধোয়া হয়নি। আমি ঝাড়ু দিয়ে উঠে দেখছি যে 9:30 মতো বেজে এসেছে প্রায়। আর আমাদের এখানে 9টা থেকে 9:30 পর্যন্তই খিচুড়িটা দেওয়া হয়। আর যেহেতু আমি মোড়ের মাথার ওখানে যাচ্ছি খিচুড়িটা আনতে, সেই কারণে কি করেছি, অমনি বাজার করার জন্য কিছু টাকা নিয়ে গিয়েছিলাম, আর যাতে আর দ্বিতীয়বার আমার না যেতে হয়। তো বাজারও করে এনেছি আর খিচুড়িটাও নিয়ে এসেছি সাথে করে। তো আজকে কিন্তু খিচুড়ি দেয়নি, আজকে দিয়েছিল সাদা ভাত, আর তার সঙ্গে ছোট ছোট করে 2-4টে আলু দিয়েছিল, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিল। আর বললাম যে বাজার করে এনেছি, এই যে একটুখানি এখানে মাংস এনেছি, আর দুপুরবেলা একটুখানি কিছু ভাজা আর ডাল করে নেব, আর তার সঙ্গে মাংসটা একটু আলু দিয়ে কিছু করে নেব তরকারি। আর এখানে যে আমি চাটা গরম করছি, ওটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্য। আর অনেকটা দূর থেকে যেহেতু হেঁটে এসেছি, তো আমার খুবই কষ্ট হচ্ছিল, গা থেকে খুব ঘাম বার হচ্ছিল, আর মাথাটা কেমন ঘোরাচ্ছিল, মানে খুব কষ্ট হচ্ছিল। আর আমি এখানে বসে বসে ভাবছি যে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা আমি আগিয়ে নিয়ে যাব। কেন, এখন প্রায় 10টা মতো বেজে গিয়েছে, এবার আমার মেয়েকে কিছু খাইয়ে রেডি করিয়ে দিতে হবে, না হলে আবার ঠিক সময় মতো ওকেও স্কুলে পাঠাতে পারবো না। আর ঠিক সময় মতো যদি ওকে রেডি না করিয়ে দেব, তাহলে আমাদের পাড়া থেকে যে কজন যায় তাদের সঙ্গে যেতে পারবে না, আবার দিয়েও আসতে হবে আমাকে, আর নিয়েও আসতে হবে আমাকে। আর দেখো এখানে আমি পাখাটা সেটিং করে নিচ্ছি, এই পাখাটা আমার ঘরের ভিতরে ছিল, ওখান থেকে এনেছি। এত কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল যেন দমটা ওঠানামা করছে, মানে বৃষ্টি যতই হোক না কেন গরমটা কিন্তু পড়েছে খুব ভ্যাপসা। তো এখানে আমার খুব কষ্ট হচ্ছিল বলে আমি এখানে বসে একটুখানি পাখার হাওয়া খাচ্ছিলাম। তো আবার মনে পড়লো যে আমার শ্বশুরমশাইয়ের চাটা গরম করতে দিয়েছি, এটা হয়তো এতক্ষণে গরম হয়ে গিয়েছে।
তো চাটা ওনাকে দিয়ে আগে মেয়েকে রেডি করিয়ে দিই, একটু কষ্ট আমার হচ্ছে হোক, তারপরে হলো কি আমি আস্তে সুস্তে কাজটা করে নেব, কারণ সময় মতো তো ওকেও পাঠাতে হবে। আর যেহেতু এখনও ওকে কিছু আমি খাওয়াতে পারিনি, তো সেই জন্য একটু টেনশন হচ্ছিল। আর যেহেতু আমার শ্বশুরমশাই কিন্তু রুটি খান না, ওই জন্য ওনার জন্য কিছু বিস্কুট দিয়ে আর চা দিয়ে দিয়েছি। আর এখানে আমার মেয়ের জন্য ভাত নিয়ে নিচ্ছি, যেহেতু একদম সাদা ভাত দিয়েছে, আর ওরা কিন্তু ভাতে একটু লবণও দিয়ে দেয়, তাই জন্য আমি একটু এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাতটা মাখাচ্ছি ওকে খাওয়ানোর জন্য। ও কিন্তু খুব রেগে গিয়েছিল আমার উপরে স্কুলে যাওয়ার আগে আমি ভাতটা দিচ্ছিলাম বলে। তার মানে কি, একটুখানি সামান্য কেক চা, একটুখানি বিস্কুট চা, একটা ম্যাগি, এসব কিছু করে দিলে ও ঠিকঠাক খেয়ে নেয়। আর যেই দিন করে স্কুল থেকে গরম গরম খিচুড়ি বা ভাত এনে ওকে খাওয়াই, সেদিন করে আমার মেয়ের বেজায় রাগ। তার মানে ও পেট ভর্তি কিছু খেয়ে স্কুলে যাবে না। তো এখানে আমার মেয়ে রেডি করাচ্ছিলাম, আর আমার ছেলেও কিন্তু খুব আমার জ্বালাতন করছিল। একবার কোলের ভিতরে ঢুকছিল, একবার নিচে নামছিল। ওর অনেক রকমের বাহানা থাকে, অনেক রকমের দুষ্টুমি থাকে, যেগুলো সারাদিনই আমার সঙ্গে করে থাকে। আর এদিকে আমি আমার মেয়েকে রেডি করিয়ে দিচ্ছিলাম স্কুলে যাওয়ার। আর আমার ছেলেরও ইচ্ছা হচ্ছিল কিভাবে ও ওরকম সাদা আর নীল জামা কাপড় পরে, দুটো মোজা পরে ওর দিদির সঙ্গে স্কুলে ও চলে যাবে। ওই জন্যে করে এত কান্নাকাটি, আর ওই জন্য করেই অত জ্বালাতন করছিল। তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিওতে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবে।